গতকালকে অনুষ্ঠিত হয়ে গেল ইউরোর ৩টা ম্যাচ। এই ম্যাচগুলোর মধ্যে স্লোভেনিয়া এবং ডেনমার্ক ম্যাচের প্রতি সবার আকর্ষণ কম থাকলেও এই খেলাটাই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। নেদারল্যান্ডস এবং পোল্যান্ড ম্যাচটি সন্ধ্যা ৭টায় হয়েছে এবং এই ম্যাচে আচমকা পোল্যান্ড ১৬ মিনিটে এগিয়ে যায় এবং গাকপো ২৯ মিনিটে গোল করে নেদারল্যান্ডসকে সমতায় নিয়ে আসেন এবং শেষের দিকে নেদারল্যান্ডস একটি গোল করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে, যা আসলে তাদের জন্য দরকার ছিল, কারণ এই গ্রুপে ফ্রান্স রয়েছে যারা অত্যন্ত শক্তিশালী। রাত ১০টার ম্যাচে ডেনমার্ক এবং স্লোভেনিয়া মুখোমুখি হয় এবং এই ম্যাচের হাইলাইট হচ্ছে ক্রিস্টিয়ান এরিকসেন। গত ইউরোতে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন মাঠে, হয়তো সবাই ভেবেছিল যে ফুটবল তার পক্ষে আর খেলা সম্ভব হবে না, কিন্তু অসম্ভবকে সম্ভব করে তিনি মাঠে ফিরেছেন এবং এই ইউরোতে তিনি ডেনমার্কের হয়ে প্রথম গোলটাও করলেন। সবচেয়ে আগ্রহ ছিল যে ম্যাচটি নিয়ে ইংল্যান্ড বনাম সার্বিয়ার ম্যাচে ইংল্যান্ড আসলে হতাশ করেছে। বেলিংহাম এবং সাকা বাদে তাদের নামের ধার অনুযায়ী কেউই পারফর্ম করতে পারেনি। হ্যারি কেইন এবং ফোরেনকে তো আসলে মাঠে খুঁজতে হয়েছে যে তারা আসলেই মাঠে আছেন কিনা। এইরকম পারফরমেন্স দিয়ে আসলে ইংল্যান্ডের পক্ষে এবারও ইউরো জেতা অসম্ভব হয়ে যাবে।